মোরে সিলাইয়া পিস পিস হরকে কাট গে লবণ দিয়ে ভিজাইয়া সিপড়াইয়া এই গোড়াই গুল বানাইয়া হেতেও তো শান্তি হয় নাই। শেষমেশ পেটটারে ফুডে হরকে দিলি গুতাইয়া পুরো গারা কিন্তু একসের পাগল হয়ে যাবে এই রেসিপি হানে একবার খাইয়া। ওপরের বাহিরে সকল দিয়েছেন কেমন, মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দোয়া করছেন যেমন তো দিয়ে তো জীবনে মেলা কিছু বানাইছেন। কোনদিন কি আলুর এই পেট ফুডের রেসিপি খাইছেন? তাইলে দেখি আলুর এই পেট ফুডের রেসিপি হেন। তবে নিলাম এলাম গলু গলু দুইটা আলু, এরপরে পোশাক আশাক খুলগে নিলাম চালু চালু হাইয়ের পরে ইয়ার এক মাথা ধরগে আস্তে আস্তে কাটগে নিলাম পাতলা পাতলা হরগে। ইয়া বানাইতে লাগে মাত্র মিনিট 10। উপকার যে বানাই হেলাই হরগে ফসফস কাটতে হইবে কিন্তু একসের সাবধানে, কারণ একবার যদি হাত কাটে হেলে কিন্তু মরবে না একসের পেরানে। পাতলা বানাবেন এমন ভাবে যেন একুল দে অকুল চাইলে দেখা যাবে। একবার বানাই দিলে ঘরের বুড়ো গুঁড়ো ছাপো না হকুল কিন্তু কেনুচা ডিমের দিয়ে খাবে। হেয়ার পরে পানির ভিতর নুন দিয়ে ভিজেই থইতে হবে মিনিট 5। আলু দিয়ে আর কি কি রেসিপি আপনারা দেখতেছেন হ্যাঁ কিন্তু কবেন মোর কাছে। এই ফাঁকে জোগাড় করে গেলে বাদ বাকি যে আছে সরঞ্জাম গুলা আলুর পেট ফুড়ার লগে এইবার বানাই নিমু এরকম সাইজ মতো চিকুন চিকুন হলা। হ্যাঁ এরপরে বানাই নিলাম বিস্কুটের গুঁড়া আধা কাপ আর 4 চামচ চাউলের গুঁড়া। এইবার 5 মিনিট পরে জালের মধ্যে আলুগুলো নিয়ে পানিগুলো ছাইকে নিমু পুরা। আলুগুলো এখন দেখেন একসের গেছে নরম হইয়ে। নুনের পানিতে না ভিজাইলে ইয়া কইলে মোড়াইতে পারবেন না, আমি কিন্তু গেলাম হইয়ে কইয়ে। এরপরে টিস্যু দিয়ে মুছকে নিলাম একটু হালকা করিয়ে। এবার মুছামুছির ঝামেলা শেষ করিয়া শীত করিয়ে হয়ে দিলাম একটা ধরিয়ে। এবার উফারটা ছুড়াই দিলাম বিস্কুটের গুঁড়া আর চাউলের গুঁড়া। এমনি যদি না লাগে একারে আদা ধরিয়ে মাহাই দিমু এপিডি উপিডি পুরো। মাহের পালা শেষ করলাম। এরপরে এইটারে গোল গোল এরকম পাকাইতে ধরলাম। সবগুলোর আমি গোল গোল পাকাই এরকম সেই হলাটা নিয়ে প্যারের মধ্যে কুল দিলাম একদম বাড়াইয়া। বাসার গুঁড়ো গেরা যখন একসের কিছু খাইতে না চাইবে সেই কেলাম হেরা এইটা বানাই দেবেন, একবার দেবেন আর বারবার খালি হেরা খাইতেই চাইবে। এইরকমের মোড়াই মোড়াই হকলির প্যার এরকম ফুটা করে এই পেরাইয়ে তেলের মধ্যে এক দেবো ধরে ধরে দিমু সাইডিয়া। কিন্তু দিয়ে ডুবা তেল বাজ দেবে হরগে হালকা হালকা একটু লাল বাজদা লাগছে এখন অল্প আছে সেই জন্য কিন্তু দাঁড়াই রয়েছি মুই চুলের পাশে, কারণ দূরে গেলে একবার যদি যাই পুর গিয়া মায় কিন্তু হলে মরে কেন একসের দৌড়িয়ে। এবার ভাজাভুজি শেষ করলাম। আলু তো এখন কইতে লাগছে তোরা তোর মেয়ের পেটের ভিতরে লাড়ি দে বাইর নাইলে মুই কিন্তু এখন মরলাম। এইবার লাড়ি লাড়ি বাইর গিয়া সুন্দর করে গিয়া সাজাই গোজাই মধ্যে এখানে দিয়ে দিলাম একটু সস। ছোট মোটো এখন পাইয়া খাইতে লাগছে কারে হরকে কস কস। মুই এখন যাই খাইতে, আপনারা কিন্তু বলবেন না লাইক কমেন্ট ফলো দিতে।